নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে চলে এলাম নীলষষ্ঠী পূজার ভিডিও নিয়ে। আগের দিন পূজা শেষ হয়েছিল বঁটি ঝাঁপের মধ্যে দিয়ে। আজকে ভোর ভোর আমরা সবাই মিলে চলে এলাম মন্দিরে। মন্দির ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমাদের প্রচলিত রীতি অনুযায়ী সন্ন্যাসী প্রথমে বাবাকে ডাবের জল দিয়ে স্নান করিয়ে নিলেন। তারপর বাড়ির সবাই একে একে আমরা বাবার মাথায় জল ঢেলে নিলাম, এমনকি বাচ্চারাও কেউ বাদ পড়েনি। তারপর একে একে সব ভক্তদের সমাগম ঘটল। যত বেলা গেল তত ভক্ত সমাগম বাড়তে থাকলো। এই দেখুন বন্ধুরা, খুদে ভক্তরাও এসেছে বাবাকে দর্শন করতে তার বাবা মার সাথে। একটা সময় পর মন্দিরে ভক্তদের এত ভিড় হয়ে গেল যে আমি আর ভিডিও করতে পারলাম না। এরই ফাঁকে আমি চলে এলাম বাড়িতে, একটু শরবত করে নিলাম সবার জন্য, আর নিজেও একটু খেয়ে নিলাম। ধীরে ধীরে বেলা গড়িয়ে সন্ধে হয়ে রাত্রি হলো। সব ভক্তদের জল ঢালা শেষ হলে বাবাকে গঙ্গা জলে স্নান করিয়ে নেওয়া হলো। এবার শুরু হলো বাবার শয়ন আরতি। আরতি শেষে শুরু হলো হোমের প্রস্তুতি। ঠাকুর মশাই হোমের কাঠগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে হোমটা শুরু করে দিলেন। আপনারাও দর্শন করুন আমাদের মন্দিরের বাবার হোম। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ মহাবেদী হোমে বিনিয়ামিদেব ব্রহ্মা যজ্ঞ তুভ্যম মহম করিষ্যামি। প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ মহাবেদী হোমে বিনিয়ামিদেব শিবায় স্বাহা। বাবাকে ভক্তদের দেওয়া যত ফল সব ভক্তদের কিছু কিছু করে দেওয়া হলো, আর বাকি ফলটুকু নিয়ে চলে এলাম আমরা বাড়িতে। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে লাইক কমেন্ট ফলো করে দেবেন। আজ যাই, টাটা।